This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. বারুদের গন্ধ মিশেছে বাতাসের সঙ্গে নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের সেনা এবং আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হলো। নির্দেশ দিলেন নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ অ্যাডমিরাল রাজেশ পেন্ডানকর। নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের সেনা এবং আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ। আর কি নির্দেশ দেওয়া হলো, কি নির্দেশ এলো জানবো। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকার রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। জ্যোতির্ময়, আরো একবার আপনাদের জানিয়ে দিই, জ্যোতির্ময়ের সঙ্গে কথা বলবো তার আগে আরো একবার জানিয়ে দিই, নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের সেনা এবং আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হলো। একেবারে চূড়ান্ত প্রস্তুতি। নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের সেনা এবং আধিকারিক যারা রয়েছেন তাদেরকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের ফ্ল্যাগ অফিসার কমান্ডিং ইন চিফ অ্যাডমিরাল রাজেশ পেন্ডানকর। শুক্রবার বিশাখাপত্তনমে পূর্বাঞ্চলীয় নৌবাহিনীর যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে বাহিনীর আধিকারিকদের সঙ্গে বৈঠক করা হলো এবং সেই বৈঠকে বেশ কতগুলো বিষয় পরিষ্কার করা হলো, বেশ কতগুলো নির্দেশ এলো। বৈঠকে তিনি স্পষ্ট করলেন যে বর্তমানে পরিস্থিতি যা, সেখানে নিজেদের সব দিক থেকে প্রস্তুত থাকতে হবে। নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের সেনা এবং আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হলো। অর্থাৎ প্রস্তুতি চূড়ান্ত, বাতাসে বারুদের গন্ধ ভাসছে এবং ভারত কিন্তু নিজেদের দিক থেকে সমস্ত রকম প্রস্তুতি বজায় রাখার চেষ্টা করছে এবং সমস্ত দিক থেকেই ভারত প্রস্তুত। আমাদের সহকর্মী জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে যোগাযোগ করেছি। জ্যোতির্ময়, এই যে নৌবাহিনীর ইস্টার্ন কমান্ডের সেনা আধিকারিকদের প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হলো, নির্দেশে কি আছে, মানে কোন কোন দিকে নির্দেশ দেওয়া হচ্ছে এবং কি বিষয়ে নির্দেশ হলো, বৈঠকে কি উঠে এলো? দেখো, যে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে তা হচ্ছে একটি আপৎকালীন যুদ্ধকালীন পরিস্থিতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে যে কোনো দিক থেকে যে কোনো সময় চ্যালেঞ্জ আসতে পারে, আর সেই কারণে প্রতি মুহূর্তে প্রত্যেকটা বাহিনীকে প্রত্যেকটা ফ্রন্টে একেবারে ওয়ার রেডি থাকতে হবে এবং তার জন্য নিজেদের হাতে যে আর্টিলারি আছে, নিজেদের হাতে যে মেশিনারি আছে, তার প্রপার অ্যাসেসমেন্ট দরকার এবং প্রতি মুহূর্তে নজরদারি দরকার। তুমি ঠিক যেমনটা জানালে সেই মোতাবেক শুধুমাত্র নৌবাহিনীর ইস্টার্ন কমান্ড নয়, যে খবর আমরা পাচ্ছি তাও অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। তা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে পাকিস্তান সেনা মোতায়েন প্রায় কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় তাদের আফগানিস্তান সীমান্ত থেকে পর্যন্ত সেনাকে মুভমেন্ট করানো হচ্ছে তাদের ইস্টার্ন বর্ডারের দিকে বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের দিকে। আর খুব স্বাভাবিকভাবেই ভারত প্রতি মুহূর্তে তৈরি রয়েছে যে কোনো ধরনের আঘাতের প্রত্যাঘাত একেবারে সমান মানে জবাব ভারত দিতে তৈরি রয়েছে। যে খবর আমাদের কাছে রয়েছে যে দুটি দিকে নজর রাখা হচ্ছে। ভারতের তরফ থেকে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে দেখা গিয়েছে যে প্রথমে অনুপ্রবেশের চেষ্টা করা হয়, আর এই অনুপ্রবেশের চেষ্টার নেপথ্যে থাকে পাকিস্তানি সেনাবাহিনীর সুনির্দিষ্ট লঞ্চ প্যাড, অর্থাৎ সেখান থেকে আর্মি তারা প্রতি মুহূর্তে এই অনুপ্রবেশকারীদের সাহায্য করে। আর ঠিক এই জায়গাতেই অ্যান্টি টানেলিং সার্ভেইলেন্স, অর্থাৎ টানেল করে ভারতের অভ্যন্তরে, বিশেষত যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গার নাম হচ্ছে বারামুলা, এর ঠিক এখান থেকে কার্যত ঢিলছোড়া দূরত্বে রয়েছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। এই মুহূর্তে বারামুলা শহরে যে পরিমাণ গাড়ি আমরা দেখতে পাচ্ছি তা কিন্তু প্রতিদিনের ছবির থেকে সম্পূর্ণ আলাদা। এবং তার পাশাপাশি যে খবর আমাদের কাছে আসছে যে আশেপাশের পাহাড়, অর্থাৎ এই যে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের সামনে যে এলাকা, সেই জায়গাতে অ্যান্টি ড্রোন সার্ভেইলেন্স প্রতি মুহূর্তে চলছে এবং থার্মাল ইমেজ অ্যানালিসিস করা হচ্ছে, ইন্টেলিজেন্স ইনপুট অ্যানালিসিস করা হচ্ছে, অর্থাৎ পাকিস্তান সেনার মিনিমাম মুভমেন্ট প্রতি মুহূর্তে যাতে ধরা পড়ে এবং সেই মুভমেন্টের উপরে যা ইন্টেলিজেন্স ইনপুট রয়েছে তা অ্যাসেস করে
যে কোনো মুহূর্তে যে কোনো বড় ধরনের প্রত্যাঘাত করতে ভারতীয় সেনা সম্পূর্ণভাবে তৈরি রয়েছে এই মুহূর্তে। একেবারেই, অনেক ধন্যবাদ জ্যোতির্ময়। দেখুন, ভারতীয় সেনার তৎপরতায় পাকিস্তান কিন্তু কাঁপতে শুরু করেছে। সূত্রের খবর বলছে যে এই যে কাশ্মীর উপত্যকা, সেখানে সেনার সংখ্যা আরও বাড়াতে চলেছে ভারত। আমাদের সহকর্মী জ্যোতির্ময় যেমনটা বলছিল যে এলওসিতে স্যাটেলাইট থার্মাল ইমেজে সেখানে নজর রাখছে ভারতীয় সেনা। পাক সেনার গতিবিধি নিয়ে গোয়েন্দা তথ্য যাচাই করে পদক্ষেপ ভারতের। বাড়ানো হয়েছে অ্যান্টি ড্রোন সার্ভেলেন্স। ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় এলওসিতে বাড়তি সেনা মোতায়েন করেছে পাকিস্তান। পাকিস্তান এখন ভয় আতঙ্কে রয়েছে কি ভারত যদি হামলা করে পাকিস্তানের উপরে, তখন কিন্তু পাকিস্তান প্রায় টুকরো টুকরো হয়ে যাবে। কেন কি, যদি ভারত হামলা করে আর ওইদিকে বালুচিস্তানের লোকেরা কিন্তু উঠে পড়ে লেগেছে, বালুচিস্তান ও আলাদা হওয়ার চান্স অনেক বেশি, তো পাকিস্তানের অনেকগুলো টুকরো হয়ে যাবে। তো তার জন্য পাকিস্তানে এখন একটা ভয় হয়ে গেছে, আর সেই ভয়টার জন্য ওরা এখন আমেরিকাকে অ্যাপ্রোচ করছে কি মধ্যস্থতা করার জন্য। কিন্তু ভারতের দৃঢ় বিশ্বাস কি আমরা এবার পাকিস্তানকে একটা শিক্ষা দিয়ে ছাড়বো।